আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যাদের জমিতে এরকম সামাবিরকানি যে ঘাস আছে দানার জমিতে, দানার ক্ষেতে, তো তার জন্য নিড়ানি দিতে হয়তো অনেক টাকা খরচ হয়ে যাবে। তো তার থেকে যদি কম খরচে আগাছা দমন করতে চান তাহলে বিষ দিতে হবে বিকল্প উপায় হিসেবে। তো কি বিষ দিতে হবে সেটা হচ্ছে টাইজালো সুপার। এই যে দেখুন, এই বীজটা দিতে হবে হচ্ছে প্রতি বিঘায় 200 মিলি। তো এইভাবে হিসাব করে দিতে হবে আপনাদের। তো আমার এখানে জমি হচ্ছে 1 পোয়া, মানে 1 বিঘার 4 ভাগের 1 ভাগ। তো আমি এখানে দেব হচ্ছে 50 মিলি। তো আমি দেখুন কিভাবে দেই। আর এই ঘাসগুলো 3 থেকে 4 দিন পরে কি হয় সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ। তো আর কথা না বাড়িয়ে এখন বীজটা দিয়ে নেই। তাই জন্য এই বীজটি দিতে হবে হচ্ছে 2 থেকে 3 পাতা গজানোর পর প্রয়োগ করতে হবে, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। বেশি বড় হয়ে গেলে ঘাসগুলো মরতে একটু সময় লাগে। তো এভাবে প্রয়োগ করতে হবে। এবং যদি জমির মধ্যে এরকম বাতুয়া থাকে কিংবা এই যে এরকম কিছু ছোট্ট ছোট্ট এরকম লাল ঘাস থাকে, তাহলে এই যে এরকম ঘাস থাকে, তাহলে দিতে হবে হচ্ছে অ্যাক্টিভার। এটি 1 মুখা করে প্রতি ঢোপে এরকম 1 মুখা করে দিতে হবে। তো এখন আমি বীজটা দিয়ে নেব। তার জন্য এর মধ্যে আগে ঢোপে পানি ভরতে হবে এবং পরিমাণ যে মতো ঢোপের মধ্যে বীজ দিয়ে রাখতে হবে। এবং এই বীজটা কম দেওয়া যাবে, পরিমাণে কম দেওয়া যাবে, কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে দানার ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্য আমরা পরিমাণে একটু কম দেবো বীজ। এবং বীজ দিতে হবে দুপুরে রোদের সময়। দুপুরে রোদের সময় দিলে বীজটা কাজ করে ভালো। এবং বীজ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোথাও যেন 2বার বীজ না পড়ে। মানে বীজ বেঁচে গেলে, যদি কিন্তু জমিতে দেওয়া শেষে ঢোপে বীজ বেঁচে যায়, তাহলে আবার নতুন করে জমিতে স্প্রে করা যাবে না। দরকার হলে সেই বীজটা ফেলে দিতে হবে, কিন্তু জমিতে 2বার স্প্রে করা যাবে না, তাহলে পেঁয়াজের দানার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এভাবে ভালোভাবে দিতে হবে, একটু সাবধানতার সাথে, যেন কোথাও 2বার বিষ না পড়ে। এর 5 থেকে 6 দিন পর দেখুন শামা, বিরকানি এবং অন্যান্য আরও যে ঘাসগুলো ছিল সব কেমন মরে পড়ে গেছে, শুধু পেঁয়াজের দানাগুলা বেঁচে আছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।